তৃতীয় ঘটনাটা আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। একবার কি হলো, মহানবী তার কিছু সাহাবী নিয়ে মসজিদে নববীতে বসেছেন এবং অবধারিতভাবে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে তারা কথা বলছিলেন। ওই মুহূর্তে একজন বেদুইন কারা আমরা জানি, যারা মরুভূমিতে বসবাসকারী সাধারণ মানুষ, তাদের একজন এলেন এবং নবীজিকে খুব বাজে ভাষায় আক্রমণ করলেন, বাজে কথা প্রয়োগ করলেন এবং নবীজি তাকালেন, তারপর চুপ হয়ে গেলেন, কোনো কথাই বললেন না। এবং সাহাবীরা অবাক হলেন, এই বেদুইন কে, যে নবীজিকে এত ভয়ঙ্কর ভাষায় কথা বলছে? বেদুইন তো ছেড়ে দেওয়ার পাত্র না, সে আরো খারাপ খারাপ ভাষা প্রয়োগ করছে, এমনকি মসজিদে নববীটা নোংরাও করছে। একটা পর্যায়ে সাহাবীরা পারলেন না, লোকটাকে আটক করলেন, করে মহানবীর সামনে আনলেন। মহানবী এতক্ষণ চুপ ছিলেন, নিচের দিকে তাকিয়েছিলেন। তারপর এই বেদুইন যাকে আটক করা হয়েছে তার দিকে তাকালেন এবং সাহাবীদের দিকে তাকালেন। তারপর বললেন, তার বাঁধন খুলে দাও, তাকে ছেড়ে দাও। এবং বেদুইনকে বললেন, এটা আল্লাহর ঘর, এই জায়গাটার পবিত্রতা রক্ষা করা উচিত। বেদুইনের মনে হচ্ছিল যে তাকে হয়তো এখনই হত্যা করা হবে, কারণ যেভাবে তাকে আসলে ধরা হয়েছিল এবং সে এটা মাথায় রেখেই নবীজিকে অপমান করার চেষ্টা করছিল। কিন্তু নবীজি এত ঠান্ডা মাথায় তাকে ক্ষমা করে দেবেন, এটা তিনি ভাবতেই পারেননি। মুহূর্তেই লোকটা লজ্জিত হলো এবং বলল, আল্লাহর কসম, হে মোহাম্মদ, আপনার মতো সহনশীল আর মহান আমি আর কাউকে দেখিনি। এই যে তিনটা ঘটনা আমরা শুনলাম, এই তিনটা ঘটনা থেকে আসলে কি বোঝা গেল? বোঝা গেল ক্রোধ আর রাগ দমনের জন্য নীরবতা হচ্ছে একটা শক্তিশালী জবাব। আমরা বুঝলাম তাৎক্ষণিক প্রতিক্রিয়া থেকে যেখানে কোনো সমাধান আসে না, সেখানে নীরবতায় একটা সৃজনশীল সমাধান তৈরি করে দেয়। আর এ কারণেই সব ধর্মেই নীরবতাটাকে উৎসাহিত করা হয়।